بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته محترم दोस्तों আমাদের মাদ্রাসা দারুল উলুম জামিয়া মুহাম্মাদিয়া সাতঘরা মেটিয়া বুরুজ এই মাদ্রাসার হিফজ বিভাগের একটা ছাত্র অসাধারণ প্রতিভা নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছে। আপনারা বক্তব্যটা মনোযোগ সহকারে শুনুন। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন এবং সর্বপ্রকার শান্তি বর্ষিত হোক সর্বকালের সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে বর্ষিত হোক সালাম তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর যারা ইসলাম ও কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগীকরণের জন্য মাদ্রাসা মুহাম্মাদিয়া উপস্থিত 2023 সালের পাগড়ি প্রদান ও হিফজুল কোরআনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দু, সভাপতি মণ্ডলী ও আমার একান্ত প্রিয় বন্ধু ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি আপনাদের সামনে ইসলাম সম্প্রদায়ের কেমন আচরণ হওয়া উচিত আর এখন কেমন হচ্ছে বর্তমান সময়ে তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা প্রথমে পড়েছি সূরা মাইদার 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করো না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমরা তাদের সঙ্গে, তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথে হাসর নাসর হবে। আর আমি যে হাদিসটা বলেছি সেই হাদিসের সারমর্ম এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, দুনিয়াতে যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে। বর্তমান সময়ে আমাদের সাথী ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা কি করছে? আমাদের মুসলমান আমরা আচরণ ইহুদি খ্রিস্টানদের থেকে সম্পূর্ণ আলাদা হওয়া দরকার, এটাই উচিত। কিন্তু বর্তমান সময়ে আমাদের আচরণ, আমাদের ক্যারেক্টার, আমাদের সব রকম যে চলনেওয়ালা মাননেওয়ালা যাকে ফলো করি তারা এখন ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ফলো করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো আজকে ভুলে গিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আজকে আমরা ভুলে খ্রিস্টান ইহুদিদেরকে আমরা ফলো করছি। বড় বড় সিঙ্গার, বড় বড় অ্যাক্টর আজকে এরকম করে তাদেরকে কি করছে তাদের রকম ফলো করছি আর তাদের মতো চুল কাটছি। একদিকে চুল আছে, একদিকে চুল নেই, আর বিভিন্ন ধরনের তার মধ্যে কালার। বিষয়ে তো আমাদের এই যুবক সমাজ আমাদের মধ্যে এরকম চলছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবে, যারা এরকম ইহুদি খ্রিস্টানদের মতো চুল কেটেছে তারা আমার নজর থেকে দূর হয়ে যাও, তারা জান্নাতের সুবাসও পাবে না। হায় আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছে, এত সুন্দর ইসলাম দান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে ধন্য করে দিয়েছে। আজকে আমরা কি করছি? ছিল আজ আমরা কি করছি? হায় আফসোস, হায় আফসোস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে এত সুন্দর চরিত্র করে দিয়ে দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হিসেবে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, তার মতো চরিত্র আর কোথায় হবে না। কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে সূরা আল ইমরানের 156 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয় না। বিখ্যাত আল্লাহওয়ালা
আমাদের সামনে আমাদেরকে বলে দিয়ে এসেছে। তিরমিজি শরীফের মধ্যে 2695 নম্বর হাদিসে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিল্লাতে ইসলামকে ছেড়ে, যে ব্যক্তি মুসলমানদেরকে ক্যারেক্টারকে ছেড়ে অন্য কোনো ক্যারেক্টারকে, অন্য কোনো আচরণকে দিন নিজের মধ্যে নিয়ে আসে, কিয়ামতের দিনকে তাকে মুসলমান বলে গণ্য করা হবে না। কাজে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমরা সবাই আজকের থেকে নিয়ত করে নিই, ইহুদি খ্রিস্টানদের মতো আমরা আচরণকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেরকম হওয়া উচিত সেরকম আজকের থেকে নিয়ত করলে সবাই হবে। আর আজকের করা যুবক একদিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনই আশিক, বাই রবিউল আউয়ালের আশিক, বাকি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজ আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। তার একটা শেরের মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাই। ওদেরকে দিন জিজ্ঞাসা করা যায় যে কি হয়েছে, তো তারা বলবে, कहते हैं मेरे रग रग में है नबी नबी, लेकिन नमाज पढ़ते हैं हफ्ते में कभी कभी, नबी के नाम सुनते ही झूम जाते हैं, नबी के नाम सुनते ही झूम जाते हैं, नबी के आदेश सुनते ही घूम जाते हैं। मस्जिद के लिए सर कटा सकते हैं, मस्जिद के लिए सर कटा सकते हैं, लेकिन मस्जिद में आके सर झुका नहीं सकता। ऐसे আমাদের এখন করে বর্তমান সময়ে যুবক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দিক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চালিত করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করিলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।